নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি। যারা পালং শাক পছন্দ করে না তারাও বারবার চেয়ে খাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি কিছুটা পরিমাণ পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে 3 চামচ বেসন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ ও 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। একটা ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। যারা ডিম খান না তারা ডিমটা স্কিপ করে নেবেন। এবার আমি সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আর এক্সট্রা কোনো জল দেবার দরকার নেই, যেহেতু ডিমটা আছে। আর শাকটা চেপে চেপে মাখালেই শাক থেকেই জল বের হয়ে যাবে। এর মধ্যে আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ রসুন। এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই মাখানোর পর দিলাম। আমার বেসনের পরিমাণটা মনে হলো কিছুটা কম হয়েছে, তাই আমি আরও 2 চামচ বেসন নিয়ে নিলাম। আবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওভেনে একটা আপ্পাম তাওয়া আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম, অয়েল ব্রাশ করে নিলাম। এবার 1 চামচ করে ওই মিশ্রণটা আমি নিয়ে এই আপ্পাম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। ফ্লেমটা মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। সাইডগুলো আঁচটা পাইনি, তাই আমি একটু সাইডটাতে আঁচ দিয়ে দিচ্ছি। এবার আমি বলগুলো আমি তুলে নিচ্ছি এক একটা করে। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার সবকটি পালং বল বানানো হয়ে গেছে। আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1/3 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার 1/2 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আদা ও রসুনটা, তাহলে আদা ও কাঁচা রসুনের গন্ধটাও চলে যাবে এবং টমেটোটাও নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবং একটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার মশলাটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি।
আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার যে পালং বলগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আপনারা কিছুটা পরিমাণ এর মধ্যে গরম মশলা দিয়ে দিতে পারেন এবং সামান্য ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি সামান্য ধনেপাতা দিয়ে নিলাম, গরম মশলাটা বাড়িতে অপছন্দ করে তাই গরম মশলা দিইনি। এবার এটা নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন এবং বাড়িতে যদি পালং শাক না কেউ খায় তাহলে এভাবে বানিয়ে দেখতে পারেন এবং কেমন হয়েছিল তাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। একটা কেটে দেখিয়ে দিলাম, দেখুন কতটা পরিমাণ নরম হয়েছে ভেতরটা। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।